আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি এর থেকে আপনারা উপকৃত হবেন। চলুন এখন কোশ্চেনটি দেখা যাক। কোশ্চেনটির মধ্যে দুইটি পাত্র দেওয়া আছে, এ ও বি। এর মধ্যে একটা গ্যাস এ আছে, এর আয়তন হলো 300 ml, চাপ হলো 760 মিলিমিটার মার্কারি, আর ভর দেওয়া আছে 0.387 গ্রাম। বি পাত্রে অর্থাৎ বি গ্যাসের আরএমএস বেগ দেওয়া আছে 326.3 মিটার পার সেকেন্ড, ভর আছে 0.85 গ্রাম। এখন আমাদের গ নম্বরে কোশ্চেনটা একটু দেখা যাক। সেটা হলো উদ্দীপকের আলোকে এ গ্যাসটি আণবিক ভর নির্ণয় করো। তাহলে এ গ্যাসের মধ্যে এখানে 760 মিলিমিটার মার্কারি, এটা হলো চাপ, অর্থাৎ এটা হলো পি, আর 300 ml এটা হলো আয়তন ভি। এরপরে এখানে এটা হলো ডব্লিউ ইকুয়াল টু 0.387 গ্রাম। এটা আমরা এই ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করব। এরপরে আমরা এগুলোকে চেঞ্জ করতে হবে। এখানে 760 মিলিমিটার আছে, এটাকে অবশ্যই লিটার অ্যাটমসফিয়ার অর্থাৎ অ্যাটমসফিয়ারে চেঞ্জ করতে হবে। আর এখানে আছে মিলিলিটার আছে, এটাকে লিটারে কনভার্ট করতে হবে। এখন আমরা সূত্রে এটা প্রয়োগ করে একটু দেখি। আমরা এখন এই পাত্রে কি কি রাশি দেওয়া আছে সেই রাশিগুলো লিখি। এই পাত্রে দেওয়া আছে চাপ পি ইকুয়াল টু 760 মিলিমিটার মার্কারি। এটা আমরা জানি 760 মিলিমিটার মার্কারি সমান 1 অ্যাটমসফিয়ার। আয়তন ভি ইকুয়াল টু 300 মিলিলিটার। 300 কে 1000 দিয়ে ভাগ করে এটাকে লিটারে কনভার্ট করা হবে। তাহলে এটা হবে 0.3 লিটার। ভর ডব্লিউ ইকুয়াল টু 0.387 গ্রাম। তাপমাত্রা টি ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে 303। এরপরে আমরা জানি আর ইকুয়াল টু 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এইগুলো যখন আমরা বের করে নিব, এরপরে আমাদের সূত্র আমরা জানি আণবিক ভর নির্ণয়ের জন্য P ইকুয়াল টু W/m আর টি, ক্যাপিটাল এম। এখানে এমটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, m ইকুয়াল টু W/T বা P V। এখানে আমরা দেখাই m সমান ওয়াট। তাহলে ডান পাশে যে মানগুলো লিখেছি এগুলো যদি এখানে বসাই, W ইকুয়াল টু 0.387, আর এর মান হলো 0.082, তাপমাত্রা হলো 303, তাপমাত্রা 303 বসিয়ে দিলাম। P হলো 1 অ্যাটমসফিয়ার, আয়তন V হলো 0.3। এখন আমরা যদি এগুলোকে ক্যালকুলেশন করি তাহলে এই মানটা পাবো 32.0513। পাবো। এর একক থাকবে কিন্তু এখানে যখন আমরা লিখব গ্রাম পার মোল, মোল ইনভার্স, কিন্তু উত্তরে লিখতে হবে যে সুতরাং এ গ্যাসের আণবিক ভর (32.0513)
এখানে গ্রাম কিন্তু লিখবো না বা গ্রাম পার মোল লিখবো না, লিখলেও লেখা যায় তবে না লেখাই ভালো। এরপরে আমরা দেখব যে আমাদের গ নাম্বারে কি কোশ্চেন আছে সেই কোশ্চেন। এখানে দেওয়া আছে এ এবং বি দুইটি গ্যাস। গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে এ এবং বি গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি বিশ্লেষণ করো। তাহলে ব্যাপন হার বেশি এটা বিশ্লেষণ করতে হলে আমাদের হয় আণবিক ভর বের করে দেখতে হবে, কিন্তু এ গ্যাসের আণবিক ভর আমরা নির্ণয় করেছি। তাহলে বি গ্যাসের এখন কিভাবে আণবিক ভর নির্ণয় করা যায় সেটা দেখা যাক। বি গ্যাসের এখানে আরএমএস বেগ দেওয়া আছে, তারপরে ভর দেওয়া আছে। সুতরাং আমরা এইখান থেকে এই রাশিগুলো থেকে আরএমএস বেগ নির্ণয় করব, সেটা এখন দেখি কিভাবে নির্ণয় করা যায়। এখানে দেওয়া আছে সি বর্গমূল গড় বর্গবেগ সি, এটার মান দেওয়া আছে আমাদের। এটা হলো আরএমএস বেগ সি ইকুয়াল টু 326.3 মিটার পার সেকেন্ড। তাপমাত্রা টি দেওয়া আছে, তাপমাত্রা টি হলো 303 কেলভিন, এটা আমরা আগেই জানি। এখানে আর এর মান ব্যবহার করতে হবে এসআই আর ইকুয়াল টু 8.316 জুল পার কেলভিন পার মোল। এখানে আমাদের আণবিক ভর নির্ণয় করতে হবে, আমরা ধরি এটা m2 ইকুয়াল টু ওয়াট। তো বর্গমূল বর্গবেগের সাথে অর্থাৎ আরএমএস বেগের সাথে আণবিক ভরের সম্পর্ক এটা আমরা জানি। আরএমএস বেগ সি ইকুয়াল টু রুট ওভার 3RT ভাগ m। এখানে m2 প্রয়োগ করেছি, এখানে m2 লিখব, এটাকে বর্গ করি c স্কয়ার ইকুয়াল টু 3RT ভাগ m2। এখান থেকে m2 আমরা নির্ণয় করতে পারি, m2 কে বামে নিয়ে যাই, তাহলে 3RT ভাগ c স্কয়ার। এখন এই মানগুলো যদি বসিয়ে দেই তাহলে আমরা এরকম মান পাবো। এটা হলো 3 ইন্টু আর এর মান 8.316, টি হলো 303, সি স্কয়ার অর্থাৎ সি এর মানটা বসাই দিব 326.3 হোল স্কয়ার, 326.3 হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এরকম মান 0.0700997। এটার একক হবে এখানে কেজি পার মোল। এটাকে যদি আমরা যেহেতু আণবিক ভর তার মানে এটাকে গ্রাম পার মোলে কনভার্ট করবো, 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ করলে এটা দশমিকটা 3 ঘর ডানে সরে যাবে, অর্থাৎ এটা হবে 70.997 কেজি গ্রাম পার মোল। সুতরাং এই ক্ষেত্রে আণবিক ভর m2 সমান আমরা লিখে রেখে 71 লেখা যায়, 71, কারণ পূর্ণ সংখ্যায় নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা পেলাম 71 আণবিক ভর। আমরা গ্রাহামের ব্যাপন সূত্র থেকে জানি R1 ভাগ R2 ইকুয়াল টু রুট ওভার m2 ভাগ m1। এখানে দ্বিতীয় গ্যাসের
আণবিক ভর যেটা পেলাম সেটা হলো M1, আগে যেটা পেয়েছি সেটা হলো 32.0513, আর M2 এটা পেয়েছি 71, এটাকে আমরা 32 ধরতে পারি। তাহলে এখানে যদি মান বসাই 71 ভাগ 32, এটা ক্যালকুলেশন করে আমরা এরকম মান পাবো 1.49, অর্থাৎ এখানে R1 ভাগ R2 ইকুয়াল টু, এখানে একটা 1 আছে, সুতরাং আমরা এটার অনুপাত পাচ্ছি R1:R2 1.49:1। যেহেতু R1 বড়, সুতরাং যেহেতু R1 greater than R2, সুতরাং এই গ্যাসের ব্যাপন হার বেশি। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে।